লেসন 6 লেটস লুক অ্যাট দ্য পিকচার্স। এই ছবিগুলো দেখতে বলেছে। লুক মানে তাকানো, দেখা, পিকচার্স এই ছবিগুলোর কথা বলেছে। আমরা এই ছবিগুলো দেখব, নিচের প্রশ্নগুলো আমরা ডিসকাস করব, আলোচনা করব। ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস ইন পেয়ার্স গ্রুপস অন দ্য ফলোয়িং ইস্যুজ। তোমার বন্ধুদের সাথে জোড়া বা দলবদ্ধভাবে, পেয়ার্স মানে হচ্ছে জোড়া, গ্রুপস দলবদ্ধর কথা বলা হয়েছে, নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে আলোচনা করো। নিচের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বলেছে। ডিসকাস মানে আলোচনা করা, ফলোয়িং ইস্যুজ মানে নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে। ফ্রেন্ডস বন্ধুদের কথা বলেছে, তোমার বন্ধুদের সাথে এইগুলো আলোচনা করতে বলেছে। 1 নাম্বার, দ্য নেম অফ অ্যানিমেলস ইন দিস পিকচার্স। এই ছবিগুলিতে থাকা প্রাণীদের নাম। ছবিগুলিতে থাকা প্রাণীদের নামগুলো হবে টাইগার, ডিয়ার, জিরাফ, কাউ, ফিশ, বাঘ, হরিণ, জিরাফ, গরু, মাছ। টাইগার মানে বাঘ, ডিয়ার মানে হরিণ, জিরাফ মানে জিরাফ, কাউ মানে গরু, ফিশ মানে মাছ। 2 নাম্বার, হোয়ার দে লিভ। তারা কোথায় থাকে। হোয়ার মানে কোথায়, দে মানে তারা। তারা বলতে গেলে টাইগার, ডিয়ার, জিরাফ, কাউ, ফিশ এরা কোথায় থাকে। লিভ মানে থাকা। টাইগার লিভস ইন ফরেস্ট। বাঘ বনে থাকে। ফরেস্ট মানে হচ্ছে বন, লিভস থাকা, টাইগার মানে বাঘ। ডিয়ার লিভস ইন ফরেস্ট। হরিণ বনে বাস করে। ফরেস্ট মানে হচ্ছে বন, লিভস থাকা, বাস করা, ডিয়ার মানে হরিণ। জিরাফ লিভস ইন ফরেস্ট। জিরাফ বনে বাস করে। ফরেস্ট মানে হচ্ছে বন, লিভস মানে বসবাস করা, থাকা, জিরাফ। কাউ লিভস ইন শেড। গরু একটি খোয়ারে থাকে। শেড খোয়ারকে বলছে, গরু যেখানে থাকে। লিভস থাকে, বসবাস করে, কাউ মানে গরু। ফিশ লিভস ইন ওয়াটার। মাছ জলে থাকে। ফিশ মানে মাছ, লিভস মানে থাকা, বসবাস করা, ইন মানে মধ্যে বোঝাচ্ছে, ওয়াটার মানে জল, জলের মধ্যে। 3 নাম্বার, হোয়াট দে ইট। তারা কি খায়। হোয়াট মানে কি, দে মানে তারা, ইট মানে হচ্ছে খাওয়া। টাইগার ইটস ফ্লেশ অফ আদার অ্যানিমালস। বাঘ অন্য প্রাণীর মাংস খায়। টাইগার মানে বাঘ, ইটস খায়, ফ্লেশ মানে মাংস, আদার মানে অন্য, অ্যানিমালস প্রাণীদেরকে বলছে। ডিয়ার ইটস গ্রাস। হরিণ ঘাস খায়। ডিয়ার মানে হরিণ, ইটস মানে খাওয়া, গ্রাস মানে ঘাস। জিরাফ ইটস গ্রাস অ্যান্ড ব্রাঞ্চেস। জিরাফ ঘাস এবং ডালপালা খায়। গ্রাস মানে হচ্ছে ঘাস, ব্রাঞ্চেস ডালপালা, ইটস খায় জিরাফ, জিরাফকে বলছে। কাউ ইটস গ্রাস। গরু ঘাস খায়। কাউ মানে গরু, ইটস খায়, গ্রাস মানে ঘাস। ফিশ ইটস প্লান্টস, ওয়ার্মস ইটিসি। মাছ গাছপালা, পোকা ইত্যাদি খায়। ওয়ার্মস পোকার কথা বলেছে, প্লান্টস গাছপালার কথা বলেছে, ইটস খায়, ফিশ মাছ। 4 নাম্বার, হোয়াট কাইন্ড অফ অ্যানিমালস দে আর। এরা কি ধরনের প্রাণী। কাইন্ড মানে ধরনের বুঝাচ্ছে। হোয়াট কাইন্ড অফ অ্যানিমালস কি ধরনের প্রাণী। দে মানে তারা, আর মানে হয়, তারা হয় কি ধরনের প্রাণী, বা এরা কি ধরনের প্রাণী। ওয়াইল্ড মানে বন্য, ডোমেস্টিক মানে গৃহপালিত, অ্যাকোয়াটিক মানে জলজ। এই তিনটার মধ্যে কি কি হবে সেটা আমরা এখন ডিসকাস করব, আলোচনা করব। টাইগার, ডিয়ার, জিরাফ আর ওয়াইল্ড অ্যানিমালস। বাঘ, হরিণ, জিরাফ বন্য প্রাণী, অ্যানিমালস প্রাণীদেরকে বলছে। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, যেগুলো বনে থাকে। কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। গরু একটি গৃহপালিত প্রাণী। অ্যানিম্যাল মানে প্রাণী, ডোমেস্টিক মানে গৃহপালিত, কাউ মানে গরু। ফিশ ইজ এ অ্যাকোয়াটিক অ্যানিম্যাল। মাছ একটি জলজ প্রাণী। অ্যানিম্যাল মানে প্রাণী, অ্যাকোয়াটিক মানে জলজ, ফিশ মানে মাছ। লেটস রিড, চলো পড়ি। ওয়ান্স আপন এ টাইম এ লায়ন অ্যান্ড এ মাউস লিভড ইন এ ফরেস্ট। লেটস রিড, চলো পড়ি। রিড মানে পড়া। ওয়ান্স আপন এ টাইম এ লায়ন অ্যান্ড এ মাউস লিভড ইন এ ফরেস্ট। এক সময় এক বনে এক সিংহ আর এক ইঁদুর বাস করত। ফরেস্ট বনের কথা বলেছে, লিভড বসবাস করত, মাউস ইঁদুরকে বলছে, লায়ন মানে সিংহ। ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়। দ্য লায়ন ওয়াজ টু ওল্ড টু গো আউট অ্যান্ড হান্ট ফর হিমসেলফ। সিংহটি এতটাই বৃদ্ধ ছিল যে সে নিজে শিকার করতে বাইরে যেতে পারত না। লায়ন সিংহকে বলছে, টু ওল্ড মানে এতটাই বৃদ্ধ ছিল, অতিরিক্ত বুঝাচ্ছে। গো আউট মানে বাইরে যাওয়া, গো মানে যাওয়া, আউট মানে বাইরে, হান্ট মানে শিকার করা,
হিমসেলফ মানে নিজের কথা বলেছে, ফর মানে জন্য। হি জাস্ট ওয়েটেড ইন হিজ কেভ ফর সাম প্রে টু কাম। সে তার গুহায় অপেক্ষা করছিল কিছু শিকার আসার জন্য। হি মানে হচ্ছে সে বলতে গেলে লায়ন সিংহর কথা বলা হয়েছে। জাস্ট ওয়েটেড মানে অপেক্ষা করছিল, হিজ মানে তার, কেভ মানে গুহা, সাম মানে কিছু, প্রে মানে শিকার, কাম মানে আসা। ওয়ান ডে হি ফাউন্ড সামথিং বিসাইড হিজ টেল। একদিন সে তার লেজের পাশে কিছু একটা দেখতে পেল। ওয়ান ডে মানে একদিন, হি মানে সে বলতে গেলে লায়ন সিংহের কথা বলেছে। ফাউন্ড দেখতে পেল, সামথিং মানে কিছু, বিসাইড মানে পাশে, হিজ মানে তার, টেল মানে হচ্ছে লেজ। অ্যাট ওয়ান্স হি পাউন্সড অন ইট অ্যান্ড কট ইট। সাথে সাথে সে ঝাঁপিয়ে পড়ে ওটাকে ধরে ফেললো। অ্যাট ওয়ান্স মানে সাথে সাথে, হি মানে সে, সিংহটার কথা বলেছে। পাউন্সড মানে ছ মেরে ধরা বা ঝাঁপিয়ে পড়া, অন মানে উপরে, ইট মানে এটা বলতে গেলে মাউস ইঁদুরটার উপরে ঝাঁপিয়ে পড়লো। কট মানে ধরা, ইট মানে এটাকে মানে ইঁদুরটাকে ধরে ফেললো লায়ন সিংহটা। ইট ওয়াজ এ মাউস, এটা একটা ইঁদুর ছিল। ইট ওয়াজ এ মাউস, মাউস মানে ইঁদুর। দ্য মাউস প্লিডেড ফর ইটস লাইফ হোয়েন দ্য লায়ন ওয়াজ অ্যাবাউট টু ইট ইট। ইঁদুরটি তার জীবন প্রার্থনা বা মিনতি করল সিংহ যখন ইঁদুরটিকে খেতে উদ্যত হলো। মাউস ইঁদুরটির কথা বলেছে। প্লিডেড মিনতি করা, প্রার্থনা করা, ফর মানে জন্য, ইটস মানে ইঁদুর নিজের কথা বলেছে, লাইফ মানে হচ্ছে জীবন, হোয়েন মানে এখানে যখন বুঝাচ্ছে, লায়ন সিংহ, অ্যাবাউট টু ইট ইট মানে যখন ইঁদুরটাকে সে খেতে যাচ্ছিল বা ইঁদুরটিকে খেতে যখন উদ্যত হলো সিংহ। দ্য ওল্ড লায়ন টুক পিটি অন হিম অ্যান্ড গ্রান্টেড হিম হিজ লাইফ। বৃদ্ধ সিংহ তার প্রতি করুণা প্রকাশ করে এবং তাকে তার জীবন দান করে। ওল্ড লায়ন মানে বৃদ্ধ সিংহ, পিটি মানে হচ্ছে করুণা, হিম মানে হচ্ছে তার, এখানে তার বুঝাচ্ছে, অন মানে উপরে, তার উপরে, গ্রান্টেড মানে মঞ্জুর করেছিল, হিম মানে তাকে, হিজ মানে তার, লাইফ মানে হচ্ছে জীবন, জীবনটা তার দান করেছিল এখানে বুঝাচ্ছে। আফটার সাম ডেজ এ গ্রুপ অফ হান্টার্স কেম টু দ্য ফরেস্ট। কিছুদিন পর একদল শিকারী বনে এলো। আফটার সাম ডেজ মানে কিছুদিন পর, এ গ্রুপ অফ হান্টার্স মানে একদল শিকারী, হান্টার্স মানে শিকারীদেরকে বলছে, গ্রুপ মানে হচ্ছে দল, ক্যাম্প মানে আসলো, ফরেস্ট বনে। দ্য লায়ন হ্যাড গন আউট অফ হিজ ক্যাপ টু ড্রিঙ্ক ওয়াটার। সিংহটি তার গুহা থেকে জল খেতে বেরিয়েছিল। লায়ন সিংহর কথা বলেছে। গন আউট মানে বাইরে গিয়েছিল, আউট মানে হচ্ছে বাইরে, হিজ মানে হচ্ছে তার, ক্যাব মানে হচ্ছে গুহা, ড্রিঙ্ক মানে জল পান করা, ওয়াটার মানে হচ্ছে জল। দ্য হান্টার্স কাস্ট দেয়ার নেট আপন দ্য ওল্ড লায়ন অ্যান্ড কট হিম। শিকারীরা বৃদ্ধ সিংহের উপর তাদের জাল ফেলে তাকে ধরে ফেললো। কট মানে হচ্ছে ধরা, হিম মানে তাকে, লায়নের কথা বলেছে। ওল্ড লায়ন মানে বৃদ্ধ সিংহ, হান্টার্স শিকারীদেরকে বলছে, কাস্ট মানে ছুঁড়ে ফেলা, দেয়ার মানে তাদের, নেট মানে হচ্ছে জাল। দেন দে ওয়েন্ট টু টেক সাম রেস্ট আন্ডার দ্য নিয়ার বাই ট্রিজ। তারপর তারা কাছের গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিতে গেল। দেন মানে তারপর, দে মানে তারা, শিকারীদের কথা বলেছে। ওয়েন্ট মানে গেল, টেক মানে নেওয়া, সাম মানে এখানে কিছুক্ষণ বুঝাচ্ছে, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম, আন্ডার মানে নিচে, নিয়ার বাই মানে নিকটবর্তী, ট্রিস গাছেদের কথা বলেছে। দ্য লায়ন ওয়াজ আপসেট অ্যান্ড সেড। লায়নটি বিচলিত এবং দুঃখিত ছিল। লায়ন সিংহের কথা বলেছে। আপসেট মানে বিচলিত, স্যাড মানে দুঃখিত। সাডেনলি হি হার্ড এ স্কুইকিং সাউন্ড। হঠাৎ সে একটা টিটি শব্দ শুনতে পেল। সাডেনলি মানে হঠাৎ, হি মানে সে বলতে গেলে লায়ন সিংহের কথা বলেছে। হার্ড শুনতে পেল, স্কুইকিং ইঁদুরের আওয়াজকে বলছে স্কুইকিং, সাউন্ড মানে হচ্ছে শব্দ। হি ফাউন্ড দ্য মাউস কাটিং দ্য নেট উইথ হিজ শার্প টিথ। সে ইঁদুরটিকে দেখতে পেল, সে তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে দিল। হি মানে সে বলতে গেলে লায়ন সিংহ দেখতে পেল। ফাউন্ড মানে দেখতে পেল, দ্য মাউস মানে ইঁদুরটাকে, কাটিং মানে কাটছিল ইঁদুরটা, দ্য নেট মানে জালটা, নেট মানে জাল, উইথ মানে হচ্ছে দিয়ে, হিজ মানে তার, শার্প মানে হচ্ছে চোখা ধারালো, টিথ মানে দাঁতগুলোর কথা বলেছে। দ্য লায়ন এসকেপড ফ্রম দ্য নেট অ্যান্ড ওয়াজ গ্রেটফুল টু দ্য মাউস।
সিংহ জাল থেকে পালিয়ে গেল এবং ইঁদুরের প্রতি কৃতজ্ঞ হলো। লায়ন মানে হচ্ছে সিংহ, এসকেপড মানে পালালো, ফ্রম মানে থেকে, নেট মানে জাল, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, মাউস ইঁদুরকে বলছে। অ্যাক্টিভিটি 1, মেক এ লিস্ট অফ ওয়ার্ডস দ্যাট এন্ড উইথ ডি অর ইডি দ্যাট ইন্ডিকেট any action from the passage. 1 is done for you. ডি বা ইডি দিয়ে শেষ হওয়া শব্দের একটি তালিকা তৈরি করো যা অনুচ্ছেদের যে কোনো ক্রিয়া নির্দেশ করে। তোমার জন্য একটি করা হলো। টি আর ইডি শব্দের একটা তালিকা এখানে দিতে বলেছে, এখানে দেওয়া হয়েছে। 1 নাম্বার ওয়েটেড অপেক্ষা করেছিল, 2 নাম্বার পাউন্সড ঝাঁপিয়ে পড়েছিল, 3 নাম্বার ফাউন্ড খুঁজে পেয়েছিল, 4 নাম্বার হার্ড শুনতে পেয়েছিল, 5 নাম্বার লিভড থেকেছিল, 6 নাম্বার প্লিডেড অনুনয় করেছিল প্রার্থনা করেছিল, 7 নাম্বার এসকেপড পালিয়েছিল, 8 নাম্বার গ্রান্টেড অনুমতি দিয়েছিল মঞ্জুর করেছিল। অ্যাক্টিভিটি 2, অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য গিভেন প্যাসেজ। প্রদত্ত অনুচ্ছেদে যেভাবে বাক্যগুলি দেখা যাচ্ছে সেভাবে বাক্যগুলি সঠিক ক্রমে সাজাও। অ্যারেঞ্জ মানে সাজানো, সেন্টেন্সেস বাক্যগুলির কথা বলেছে। অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস বাক্যগুলি সাজাতে বলেছে। কারেক্ট অর্ডার মানে সঠিক ক্রমে, কারেক্ট মানে হচ্ছে সঠিক, অর্ডার মানে হচ্ছে ক্রম, দে মানে তারা, অ্যাপিয়ার মানে দেখা যাচ্ছে যেভাবে, ইন দ্য গিভেন প্যাসেজ গিভেন প্যাসেজে যেভাবে দেখা যাচ্ছে সেই অনুযায়ী কারেক্ট অর্ডার সঠিক ক্রমে বাক্যগুলোকে সাজাতে বলেছে। গিভ নাম্বারস ইন দ্য সার্কেলস কারেক্টলি এই সার্কেলগুলোতে সঠিক নাম্বার বসাতে বলেছে। সার্কেলস বৃত্তগুলোর কথা বলেছে, কারেক্টলি সঠিকভাবে, নাম্বারস এই নাম্বারগুলো বসাতে বলেছে। গিভ মানে হচ্ছে দেওয়া, 1 ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি তৈরি করা হয়েছে। প্যাসেজ অনুযায়ী 1 নম্বর বাক্য হবে দ্য লায়ন ওয়াজ ভেরি ওল্ড, এটা হয়ে যাবে 1 নম্বর বাক্য। এখানে লেখা হয়েছে 1, সিংহটি অনেক বৃদ্ধ ছিল। লায়ন মানে সিংহ, ভেরি মানে খুব, ওল্ড মানে বৃদ্ধ। 2 নম্বর সেন্টেন্স 2 নম্বর বাক্য হবে দ্য লায়ন ফাউন্ড এ মাউস টু ইট, সিংহ খাওয়ার জন্য একটি ইঁদুর খুঁজে পেল। ইট মানে হচ্ছে খাওয়া, মাউস মানে ইঁদুর, ফাউন্ড মানে খুঁজে পেল, লায়ন মানে সিংহ। প্যাসেজ অনুযায়ী এই সেন্টেন্সটা বাক্যটা হবে 2 নাম্বার, এখানে 2 বসেছে। 3 নাম্বার বাক্য হবে প্যাসেজ অনুযায়ী দ্য মাউস প্লিডেড ফর হিজ লাইফ, ইঁদুরটি তার জীবন ভিক্ষা চাইল বা প্রার্থনা করলো তার জীবনের জন্য। এটা হয়ে যাবে 3 নম্বর সেন্টেন্স প্যাসেজ অনুযায়ী। প্লিডেড অনুনয় করা, মাউস মানে ইঁদুর, হিজ মানে তার, লাইফ মানে হচ্ছে জীবন, ফর মানে জন্য। প্যাসেজ অনুযায়ী 4 নাম্বার সেন্টেন্স বাক্য হবে দ্য লায়ন গ্রান্টেড হিজ লাইফ, এটা হয়ে যাবে 4 নাম্বার, এখানে 4 লেখা হয়েছে, ইংরেজিতে 4। সিংহটি তার জীবন দান করলো, লাইফ মানে হচ্ছে জীবন, হিজ মানে তার, গ্রান্টেড মঞ্জুর করলো, লায়ন মানে সিংহ। 5 নাম্বার বাক্য হবে সেন্টেন্স হবে প্যাসেজ অনুযায়ী সাম হান্টার্স ক্যাম অ্যান্ড কট দ্য লায়ন, কিছু শিকারী এসে সিংহটিকে ধরে ফেললো, এটা হয়ে যাবে প্যাসেজ অনুযায়ী 5 নাম্বার সেন্টেন্স। এখানে 5 লেখা হয়েছে। লায়ন মানে সিংহ, কট মানে ধরা, ক্যাম মানে আসলো, হান্টার্স শিকারীদেরকে বলছে, সাম মানে কিছু। প্যাসেজ অনুযায়ী 6 নাম্বার সেন্টেন্স বাক্য হবে লায়ন ওয়াজ স্যাড অ্যান্ড আপসেট, সিংহ দুঃখিত এবং বিচলিত ছিল, এটা হয়ে যাবে 6 নাম্বার সেন্টেন্স প্যাসেজ অনুযায়ী। এখানে লেখা হয়েছে 6, আপসেট মানে বিচলিত, স্যাড মানে দুঃখিত, লায়ন সিংহকে বলেছে। প্যাসেজ অনুযায়ী 7 নাম্বার সেন্টেন্স বাক্য হবে দ্য মাউস হেল্পড দ্য লায়ন টু ফ্লি, ইঁদুরটি সিংহকে পালাতে সাহায্য করলো, এটা হয়ে যাবে 7 নাম্বার। এখানে 7 লেখা হয়েছে। ফ্লি মানে হচ্ছে পালানো, লায়ন মানে হচ্ছে সিংহ, হেল্প মানে সাহায্য করলো, মাউস মানে হচ্ছে ইঁদুর। অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য টেবল কারেক্টলি, টেবিলটি সঠিকভাবে পূরণ করো। কারেক্টলি মানে সঠিকভাবে, টেবল টেবিলের কথা বলেছে, এই যে টেবিলটা এই টেবিলটার কথা বলেছে। ফিল মানে হচ্ছে পূরণ করা। 2 আর ডান ফর ইউ, তোমার জন্য 2টি করা হলো। নাও মানে এখন, প্রেজেন্ট টেন্সকে বলছে, বর্তমান কালকে বলছে। দেন মানে আগে, পাস্ট টেন্সকে বলছে যা ঘটে গেছে, অতীত কালকে বলছে। লিভ মানে থাকা, লিভড মানে থাকতো। হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন্ড মানে ঘটেছিল। ব্যাক মানে ব্যাক করা,
বেগড মানে বেগ করেছিল। বিলিভ মানে বিশ্বাস করা, বিলিভড মানে বিশ্বাস করেছিল। গ্রান্ট মানে অনুমতি দেওয়া, গ্রান্টেড অনুমতি দিয়েছিল। লাভ মানে ভালোবাসা, লাভড মানে ভালোবেসেছিল। প্লে মানে খেলা করা, প্লেড মানে খেলা করেছিল। ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক কাজ করেছিল। ক্লোজ মানে বন্ধ করা, ক্লোজড মানে বন্ধ করেছিল। ভিজিট মানে দেখা করা, ভিজিটেড মানে দেখা করেছিল। লাইক মানে পছন্দ করা, লাইকড মানে পছন্দ করেছিল। অ্যাক্ট মানে কাজ, অভিনয়, আচরণ করা, অ্যাক্টেড কাজ, অভিনয়, আচরণ করেছিল। অ্যাক্টিভিটি 4, fill in the blanks with the correct form of words given in brackets. বন্ধনীতে দেওয়া সঠিক শব্দের ফর্ম দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে হচ্ছে পূরণ করা, ব্ল্যাঙ্কস এই ব্ল্যাঙ্কসগুলোকে বলেছে। কারেক্ট মানে হচ্ছে সঠিক, ফর্ম এই ফর্মগুলোকে বলেছে। সঠিক ফর্ম যেটা হবে সেটা দিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে। উইথ মানে দিয়ে, ওয়ার্ডস এই যে ওয়ার্ডসগুলো দিয়েছে, গিভেন ইন দ্য ব্র্যাকেটস এই ব্র্যাকেটসের ওয়ার্ডগুলো যেটা সঠিক ফর্ম হবে সেটা দিয়ে এই ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি করা হলো। 1 নাম্বার, লাস্ট নাইট আই ওয়েটেড ফর ইউ সো লং গত রাতে আমি তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম। লাস্ট নাইট মানে গত রাতে, আই মানে আমি, ওয়েটেড অপেক্ষা করেছিলাম, ফর মানে জন্য, ইউ মানে হচ্ছে তোমার, সো লং মানে এতক্ষণ। 2 নাম্বার, মাই ফাদার ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট অফিস আমার বাবা একটি সরকারি অফিসে চাকরি করে। মাই মানে আমার, ফাদার মানে হচ্ছে বাবা, ওয়ার্কস মানে কাজ করা, ইন এ গভর্নমেন্ট গভর্নমেন্ট মানে হচ্ছে সরকারি অফিস, অফিসকে বলছে। 3 নাম্বার, ইয়েস্টারডে ইউ অ্যাক্টেড ওয়েল ইন দ্য প্লে গতকাল তুমি নাটকটিতে ভালো অভিনয় করেছো। ইয়েস্টারডে মানে গতকাল, ইউ মানে তুমি, অ্যাক্টেড মানে অভিনয় করেছিলে, ওয়েল মানে ভালো, প্লে মানে নাটকে। 4 নাম্বার, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লায়ন হু লিভড ইন এ ডেন্স ফরেস্ট এক সময় ঘন জঙ্গলে একটি সিংহ বাস করত। ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়, লায়ন মানে হচ্ছে সিংহ, লিভড বসবাস করত, ডেন্স মানে হচ্ছে ঘন, ফরেস্ট মানে হচ্ছে বন বা জঙ্গল। 5 নাম্বার, ইয়েস্টারডে ওয়াজ মাই বার্থডে অ্যান্ড মাই মাদার বেগড এ কেক ফর মি গতকাল আমার জন্মদিন ছিল এবং আমার মা আমার জন্য একটি কেক বেক করেছিলেন বা করেছিল। ইয়েস্টারডে মানে গতকাল, মাই মানে আমার, বার্থডে মানে জন্মদিন, মাই মানে আমার, মাদার মানে মা, বেকড মানে বেক করা, এ মানে একটি, কেক কেকের কথা বলেছে, ফর মানে জন্য, মি মানে হচ্ছে এখানে আমার বুঝাচ্ছে, আমার জন্য। 6 নাম্বার, আই ডু নট রিমেম্বার হোয়াট হ্যাপেন্ড দ্যাট নাইট সেই রাতে কি হয়েছিল আমার মনে নেই। আই মানে আমি, ডু নট রিমেম্বার রিমেম্বার মনে করা, নট মানে হচ্ছে না, হোয়াট মানে কি, হ্যাপেন্ড মানে কি ঘটেছিল, হ্যাপেন্ড মানে ঘটেছিল, দ্যাট নাইট মানে সেই রাতের কথা বলা হয়েছে, নাইট মানে হচ্ছে রাত। 7 নাম্বার, আই লাইক টু ড্রিঙ্ক ম্যাঙ্গো জুস আমি আমের রস পান করতে পছন্দ করি। আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, ম্যাঙ্গো মানে আম, জুস জুসের কথা বলেছে, ম্যাঙ্গো জুস আমের জুসের কথা বলেছে। 8 নাম্বার, সি প্লেস ফুটবল এভরিডে সে প্রতিদিন ফুটবল খেলে। সি মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়, সি মানে সে, প্লেস খেলা করে, ফুটবল ফুটবলের কথা বলা হয়েছে, এভরিডে মানে প্রতিদিন। 9 নাম্বার, মাই ব্রাদার প্লান্টেড 3 ট্রিজ লাস্ট উইক আমার ভাই গত সপ্তাহে 3টি গাছ লাগিয়েছে। মাই মানে আমার, ব্রাদার মানে ভাই, প্লান্টেড মানে লাগিয়েছে, 3 মানে 3টি, ট্রিজ গাছগুলোর কথা বলা হয়েছে, লাস্ট মানে গত, উইক মানে হচ্ছে সপ্তাহ, লাস্ট উইক মানে গত সপ্তাহে। 10 নাম্বার, হি লাভস টু সিং সে গান গাইতে ভালোবাসে। হি মানে সে, ছেলের ক্ষেত্রে হি ব্যবহার হয়, হি মানে সে, লাভস মানে ভালোবাসা, সিং মানে গান করা। অ্যাক্টিভিটি 5, পুট টিক মার্ক অন দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলোর সঠিক অর্থের উপর টিক চিহ্ন দাও। নিচের যে শব্দগুলো আছে শব্দগুলোর সঠিক যে অর্থ হবে সেটার উপরে টিক চিহ্ন দিতে বলেছে।
এখানে দিয়েছি দেখে নাও। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা হলো। 1 নাম্বার স্যালাইন মানে লবণাক্ত, সঠিক অর্থ হবে সল্ট ওয়াটার, লবণ জল। 2 নাম্বার স্ট্রাক মানে আঘাত, সঠিক অর্থ হবে হিট হার্ড মানে আঘাত, জোরে আঘাত। 3 নাম্বার জয়েন্টেড মানে সংযুক্ত, কানেক্টেড মানে সংযুক্ত। 4 নাম্বার মাইগ্রেট মুভ মানে স্থানান্তরিত হওয়া, সঠিক অর্থ হবে টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। 5 নাম্বার ক্যানেল মানে খাল, সঠিক অর্থ হবে ওয়াটারওয়ে মানে জলপথ। 6 নাম্বার স্লাইটলি ওয়েট সামান্য ভেজা, সঠিক অর্থ হবে ময়েস্ট মানে ভেজা। 7 নাম্বার পিঞ্চ চিমটি, সঠিক অর্থ হবে পেনফুল গ্রিপ বেদনাদায়ক আঁকড়ে ধরা। 8 নাম্বার ফ্যাট মানে ভাগ্য, সঠিক অর্থ হবে ডেস্টিনি মানে ভাগ্য। 9 নাম্বার বিলিভড বিশ্বাস করা, সঠিক অর্থ হবে ট্রাস্টেড বিশ্বাস করা। 10 নাম্বার হারিডলি তাড়াহুড়ো করে, সঠিক অর্থ হবে কুইকলি মানে দ্রুত। অ্যাক্টিভিটি 6 মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোকে বলেছে। মেক সেন্টেন্সেস বাক্যগুলো তৈরি করতে বলেছে। উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্যগুলো তৈরি করতে বলেছে। ব্রেথ মানে শ্বাস নেওয়া, ফিশ ব্রেথ উইথ দ্য হেল্প অফ গিলস, মাছ ফুলকার সাহায্যে শ্বাস নেই। গিলস মানে ফুলকা, হেল্প মানে হচ্ছে সাহায্য, উইথ মানে দিয়ে, ব্রেথ মানে শ্বাস নেওয়া, ফিশ মানে মাছ। ফেট মানে হচ্ছে ভাগ্য, ইচ ম্যান ইজ দ্য আর্চিটেক্ট অফ হিজ অন ফেট, প্রতিটি মানুষ তার নিজের ভাগ্যের স্থপতি। ইচ মানে হচ্ছে প্রতিটি, ম্যান মানে হচ্ছে মানুষ, আর্চিটেক্ট মানে স্থপতি, অন মানে নিজের, ফ্যাট মানে হচ্ছে ভাগ্য, হিজ মানে তার। স্ট্রাক মানে আঘাত করা, দ্য ক্লক স্ট্রাক 11, ঘড়িতে 11টা বাজলো। ময়েস্ট মানে আর্দ্র, দ্য ক্লাইমেট ইজ ময়েস্ট অ্যান্ড ওয়ার্ম, জলবায়ু আর্দ্র এবং উষ্ণ। ক্লাইমেট মানে জলবায়ু, ময়েস্ট মানে আর্দ্র, ওয়ার্ম মানে উষ্ণ। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো। লুক মানে দেখা বা তাকানো, এই ছবিটা দেখতে বলেছে। পিকচার মানে ছবি। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে প্রশ্নগুলো আছে এইগুলোর উত্তর দিতে বলেছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। হোয়াট মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, সি মানে দেখা, পিকচার মানে ছবি, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। আনসার লেখা হয়েছে আই সি ইন দিস পিকচার অফ এ মার্কেট, এই ছবিতে আমি একটি বাজার দেখতে পাচ্ছি। মার্কেট মানে হচ্ছে বাজার, পিকচার মানে হচ্ছে ছবি, দিস মানে হচ্ছে এই ছবিটাতে, সি মানে দেখা, আই মানে আমি। হোয়াট ডু ইউ সি ইন এ মার্কেট, বাজারে তুমি কি দেখতে পাও। হোয়াট মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, সি মানে দেখা, মার্কেট বাজারের কথা বলেছে। এই যে ছবিতে আমরা বাজার দেখতে পাচ্ছি এই বাজারের কথা বলেছে। আনসার হবে আই সি 2 men সেলিং দেয়ার ফিশেস, আমি 2 জন লোককে তাদের মাছ বিক্রি করতে দেখছি। সেলিং মানে বিক্রি করা, দেয়ার মানে তাদের, ফিশেস মাছগুলোর কথা বলা হয়েছে। 2 মানে 2টা, ম্যান মানে মানুষ বা লোক, 2 জন লোক, 2 জন লোককে আমি দেখতে পাচ্ছি ছবিতে। আই মানে আমি, সি মানে দেখা। নেম সাম ফিশেস সোল্ড ইন ইয়োর লোকাল মার্কেট, তোমার স্থানীয় বাজারে বিক্রি হওয়া কিছু মাছের নাম বলো। নেম মানে হচ্ছে নাম, সাম মানে কিছু, ফিশেস মাছগুলোর কথা বলেছে, সোল্ড যেটা বিক্রি হচ্ছে, ইয়োর মানে তোমার, লোকাল আশেপাশের কথা বলা হয়েছে, মার্কেট বাজারের কথা বলা হয়েছে। আনসার হবে রিঠা, কাতলা, তেলাপিয়া, ওয়াকিং ক্যাটফিশ, মাইস্টাস ট্যাঙ্গার। নেম এ ফিশ হুইচ ইজ সোল্ড মোস্টলি ডিউরিং মনসুন, বর্ষাকালে বেশিরভাগ বিক্রি হওয়া মাছের নাম বলো। নেম মানে হচ্ছে নাম, ফিশ মানে মাছ, হুইচ মানে যেটা এখানে বোঝাচ্ছে, সোল্ড মানে বিক্রি হচ্ছে, মোস্টলি ডিউরিং মনসুন মানে বেশিরভাগ বিক্রি হচ্ছে, ডিউরিং মানে সময়ের কথা বলেছে, মনসুন মানে বর্ষাকালের কথা বলেছে।
আনসার লেখা হয়েছে রিঠা, রিঠা মাছের কথা বলা হয়েছে। হুইচ ইজ ইয়োর ফেভারিট ফিশ, তোমার প্রিয় মাছ কোনটি? আনসার হবে মাইস্টাস ট্যাঙ্গার। অ্যাক্টিভিটি 7, রাইট অ্যাবাউট ফিশেস ইন 6-7 সেন্টেন্সেস। মাছ সম্পর্কে 6-7টি বাক্যে লেখো। রাইট মানে লেখা, অ্যাবাউট মানে সম্পর্কে, ফিশেস মাছগুলো সম্পর্কে বলেছে, 6 মানে 6, 7 মানে 7, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। 6-7টি বাক্যে লেখো। রাইট মানে লেখা। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্য বাক্স থেকে শব্দ ব্যবহার করো। ইউজ মানে ব্যবহার করা, ওয়ার্ডস শব্দগুলোকে বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই যে হেল্প বক্স আছে, এই যে হেল্প বক্স আছে, এই হেল্প বক্সের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে বলেছে। গিলস মানে হচ্ছে ফুলকা, ফিন্স মানে হচ্ছে পাখনা, টেল মানে হচ্ছে লেজ, স্কেলস মানে আঁশ, হেড মানে মাথা, বডি মানে শরীর, ব্রেথ মানে শ্বাস নেওয়া, সুইম মানে সাঁতার কাটা, অ্যাকোয়াটিক প্লান্টস মানে জলজ উদ্ভিদ, ওয়ার্ম মানে পোকা, সল্ট ওয়াটার মানে লবণাক্ত জল, ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জল, রিভার মানে নদী, পন্ড মানে পুকুর, লেক মানে হ্রদ, সি মানে সমুদ্র, লে মানে পাড়া, এক্স ডিম, লে এক্স ডিম পাড়ার কথা বলেছে, লিভ মানে থাকা, বেঁচে থাকা। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। ইউ মানে তুমি, মে মানে পাড়া, বিগিন মানে শুরু করা, লাইক দিস মানে এভাবে। ফিশেস লিভ ইন ওয়াটার, মাছ জলে বাস করে। ফিশেস মাছগুলোকে বলেছে, লিভ মানে বসবাস করা, থাকা, ইন মানে মধ্যে বুঝাচ্ছে, ওয়াটার মানে জল, জলের মধ্যে। মাছেরা জলে বাস করে। দে হ্যাভ ফিন্স, টেল, হেড, গিলস ইটিসি, তাদের পাখনা, লেজ, মাথা, ফুলকা ইত্যাদি থাকে। দে মানে ফিশেস মাছেদের বলেছে, হ্যাভ মানে আছে, ফিন্স মানে পাখনা, টেল মানে লেজ, হেড মানে মাথা, গিলস মানে ফুলকা। ফিশেস ব্রেথ উইথ দ্য হেল্প অফ দেয়ার গিলস, মাছ তাদের ফুলকার সাহায্যে শ্বাস নেয়। ফিশেস মানে মাছেদের কথা বলেছে, ব্রেথ মানে শ্বাস নেওয়া, উইথ মানে দিয়ে, হেল্প অফ দেয়ার গিলস মানে সাহায্যে, হেল্প মানে হচ্ছে সাহায্য, দেয়ার মানে তাদের, গিলস মানে হচ্ছে ফুলকা, ফুলকাগুলোকে বলছে, মাছের ফুলকাগুলোকে বলছে। দে হ্যাভ স্কেলস অন দেয়ার বডি, তাদের শরীরে আঁশ থাকে। দে মানে তাদের, তাদের বলতে গেলে মাছেদের কথা বলেছে, হ্যাভ মানে আছে, স্কেলস আঁশগুলোর কথা বলেছে, অন মানে উপরে, মানে তাদের দেহের উপরে, দেয়ার মানে তাদের, বডি মানে হচ্ছে শরীর বা দেহ, শরীরের উপরে। দে সুইম উইথ দ্য হেল্প অফ দেয়ার ফিন্স, তারা তাদের পাখনার সাহায্যে সাঁতার কাটে। দে মানে ফিশেস মাছেদের কথা বলা হয়েছে, সুইম মানে সাঁতার কাটা, উইথ মানে দিয়ে, হেল্প মানে সাহায্য, দেয়ার মানে তাদের, ফিন্স মানে পাখনাগুলোকে বলেছে। দে ইট অ্যাকোয়াটিক প্লান্টস, তারা জলজ উদ্ভিদ খায়। দে মানে তারা, তারা বলতে গেলে মাছেরা, ইট মানে খায়, অ্যাকোয়াটিক প্লান্টস মানে জলজ উদ্ভিদ। ডিফারেন্ট টাইপস অফ ফিশেস লিভ ইন ডিফারেন্ট ওয়াটার বডিজ লাইক পন্ড, সি, রিভার, লেক ইটিসি, বিভিন্ন ধরনের মাছ পুকুর, সমুদ্র, নদী, হ্রদ ইত্যাদি বিভিন্ন জলাশয়ে বাস করে। ডিফারেন্ট মানে বিভিন্ন, টাইপস প্রকারের, অফ ফিশ মানে বিভিন্ন প্রকারের মাছের কথা বলেছে, লিভ বসবাস করে থাকে, ইন ডিফারেন্ট ওয়াটার, ডিফারেন্ট মানে বিভিন্ন, ওয়াটার বডিজ মানে বিভিন্ন জলাশয়ে থাকে। লাইক পন্ড, পন্ড মানে পুকুর, সি মানে সমুদ্র, রিভার মানে নদী, লেক মানে হ্রদ। দে লে এগস, তারা ডিম পাড়ে। দে বলতে গেলে ফিশেস মাছেরা, লে মানে পাড়া, এগস ডিমের কথা বলেছে। সাম ফিশেস লিভ ইন সল্ট ওয়াটার অ্যান্ড সাম ফিশেস লিভ ইন ফ্রেশ ওয়াটার, কিছু মাছ নোনা জলে বাস করে এবং কিছু মাছ মিষ্টি জলে বাস করে। সাম মানে কিছু, ফিশেস মাছের কথা বলেছে, লিভ মানে থাকা বসবাস করা, সল্ট ওয়াটার মানে লবণাক্ত জল, সাম মানে কিছু, ফিশেস মাছেদের কথা বলেছে, লিভ মানে বসবাস করা থাকা, ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জল।